नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद। আল্লাহ পাকের শেষ মেহেরবানি আল্লাহ তাআলা আজকে আমাদেরকে ইমানি নুরানি মজলিসে আদিবাদ দরবার শরীফ খানকায় দাইমিয়া দরবার শরীফের পীর মুর্শিদ কিবলা আশিক ইলাহি আশিক রাসূল শাসিক হযরত মাওলানা ফরিদুল হক রহমাতুল্লাহি আলাইহি উনার এজাজত প্রাপ্ত মাহফিলে মোমেন ভাইয়ের বাড়িতে আমরা আসার মতো বসার মতো তৌফিক এনায়েত হয়েছে, সেই জন্য শুকরিয়া তাআলা আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জোরে কোন খুশি না বেজার? খুশি নি? বেজার কাটা জানেননি? শয়তান। বেজার কে? শয়তান। শয়তান যারা থাকবে তারা মাহফিলের বেজার হবে, আর যারা মুমিন তারা এই মাহফিলের পক্ষে থাকবে। জোরে কোন না সুবহানাল্লাহ। একটা কথা ভালো করে খেয়াল করেন, আমি আজকে ওয়াজ করব না, ওয়াজের দিকে যাব না, আমি অল্প কথাই আজকে শেষ করব, ফাইনালে চলে যাব। কিছু কথার দরকার, আমলের দরকার। আমল ছাড়া জান্নাতে যাওয়া যায় এমন কোন চিন্তা ভাবনা আমাদের অন্তরে আছে? জোরে বলেন আছে? কেউ কি বলতে পারবেন যে আমি আমল ছাড়া আল্লাহর ওলি হয়ে গেছি? এমন কি বলা সম্ভব? কোনদিনও আল্লাহর ওলি কি আমল ছাড়া হয়? ওলি দুই ধরনের, আল্লাহর ওলি দুই প্রকারের। একটা হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি, আরেকটা হচ্ছে দুনিয়াতে আসার পরে ইবাদত প্রাপ্ত আল্লাহর ওলি। জোরে কন্না সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করবেন, মাদারজাত আল্লাহর ওলি, আল্লাহ কয় মাদারজাত আল্লাহর ওলি হচ্ছে ওই আল্লাহর ওলিরা যারা কিনা আমি আল্লাহ রূহ জগৎ থেকে আল্লাহর ওলি বানাইয়া উনার মায়ের গর্ভের ভিতরে আমি ওলি বানায় পাঠাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে মাদারজাত আল্লাহর ওলি, অর্থাৎ মায়ের গর্ভের ভিতরে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। আর একজন হচ্ছে যিনি কিনা এই আল্লাহর ওলি সকলেই হতে পারে, কিন্তু মাদারজাত আল্লাহর ওলি সকলে হতে পারে না। আল্লাহর ওলি দুনিয়ার জমিনে আসার পরে যেই কোন মানুষ, রিকশাওয়ালা বলেন, টয়লেট সাফ করে ওই লোক বলেন, বা আরো নিম্ন স্তরের যদি কোন মানুষ থেকে থাকে, সেও আল্লাহর ওলি হতে পারবে আল্লাহর ইবাদতের মাধ্যমে, নৈকট্য লাভের মাধ্যমে। জোরে কোন না সুবহানাল্লাহ। নাকি ওইটা তো আল্লাহ কি কইছে যে না ওলির ফুতুই ওলি ওন লাগবো, নাইলে ওলি ওন যেত না, এটা কই দিছে কোথায়? আমার দাদা একজন আল্লাহর ওলি, আল্লামা হযরত মাওলানা হারিসুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আমার পিতা একজন আল্লাহর ওলি, আল্লামা হযরত মাওলানা ফরিদুল হক মাদাদুল আলী। এখন খালি আমি ওই এই ওলির বংশের দিকে আমি ওলি হইতারমু, আর কেউ ওলি হইতারতো না, এটার কি গ্যারান্টি কুমার খোদাই দিছে? এখানে যারা আমরা আছি আল্লাহর ওলি হয়ে বাড়িতে ফিরতে পারবো না, আল্লাহর ওলি হয়ে বাড়িতে যেতে পারবো না। আল্লাহর ওলি হওয়ার মতো কি আল্লাহ আমাদেরকে তৌফিক দিতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? সেটা কেমনে, কিভাবে, কোন খাতিরে আপনি ইবাদত করতে হবে? কি ইবাদত? আল্লাহ কয় ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ বান্দারা, এ দুনিয়ার বান্দারা, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন এবং ইনসানদেরকে আমি বানাইছি আমার গোলামি করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার ইবাদত করার জন্য। যতক্ষণ পর্যন্ত তুমি আমার ইবাদত করবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার গোলামি করবা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার দাসত্ব করবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোমার জন্য গ্যারান্টি দিতে
পারি তুমি যখন আমার ইবাদত করতে পারবা ওই সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় তোমারে আমি বলছি ইবাদত করতে দাসত্ব করতে গোলামি করতে আরেক জায়গায় আমার আল্লাহ ডাক দিয়ে কয় এ দুনিয়ার বান্দারা শুনো সুবহানাল্লাহ এই কুরআন এই 6666টা আয়াতের ভিতরে আমার আল্লাহ আরেক জায়গায় লিখে দিয়েছে আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার এই যে এখানে দুইজন হাফেজ সাহেব বসা কয়জন একজন হচ্ছে আমার মাদ্রাসার হাফেজ আর একজন আপনাদের ইমাম সাহেব উনিও হাফেজ এই যে দুইজন হাফেজ সাহেবের সামনে যে আয়াত দুইটা কইলাম এটা সত্যি না মিথ্যা ওনারা তো যাচাই করতে পারবে এমন কি লাইভ অনুষ্ঠান হচ্ছে লক্ষ লক্ষ মানুষ দেখছে তারপরেও কালকে ভিডিও চলে যাবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কাছে ভিডিওর মধ্যে চলে যাবে বন্ধুরে যদি ভুল বলি তাইলে তারা দেখবে যে না না মাওলানা লাকিতুল্লাহ ফহরিয়াল কাজী এই আয়াতটা সঠিক বলতে পারে নাই এ বন্ধুরা খেয়াল করবেন আমার আল্লাহ কয় এক জায়গায় এ বন্ধুরা গোলামি কর দাসত্ব কর ইবাদত কর আমার আল্লাহর সুবহানাল্লাহ কার 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 জোরে বলেন কার আরো জোরে বলেন কার আমার আল্লাহ কয় ইবাদত করো আল্লাহর আরেক জায়গায় ডাক দিয়া কয় আরেক জায়গায় কয় ওমা আরেক জায়গায় কয় আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এ দুনিয়ার বান্দারা শোনো 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 না আমি তোমাদেরকে সাবধান 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 আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরো না আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি কইরো না যদি তোমরা আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করো রে আমি আল্লাহ তোমাদের সাথে নিজ দায়িত্বে যুদ্ধ ঘোষণা কইরা দিব কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ কে কয় আল্লাহ কয় এ দুনিয়ার বান্দারা শোনো আপনারা কি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনছেন নি জীবনে মুসা আলাইহিস সালামের নাম শুনছেন নি উনার সাথে কাটাকাটি করতে কে ফেরাউন কে জোরে বলেন কে ফেরাউন এক বছর নয় দুই বছর নয় একদিন নয় দুই দিন নয় উনার হায়াত ছিল 400 বছর কত বছর 400 বছর ভাই সাহেব পিছে দিছো কেন তুমি পিছে যাও আমার বাইরের সামনে দাও এখানে বসে আমার ভাইরা গভীর মনোযোগ আজকে কিছু কথা বলে দিয়ে যাব গভীর মনোযোগ একটা কথা যদি খেয়াল করতে পারেন একটা কথা নিয়ে যদি কবরে যাইতে পারেন এই একটা কথার বিনিময়ে কাল হাসরের ময়দানে আল্লাহ পাক আপনাকে নাজাতের ফয়সালা করতে পারে সুবহানাল্লাহ এই জন্য খেয়াল করে যাবেন ফেরাউনের কথা বললাম কয়শো বার কয়শো বছর হায়াত পাইছে জোরে কোন কয়শো কিতাবে আসছে রে বাবা 400 বছরের ভিতরে কোনো দিন ওনার জ্বর আসে নাই আমরার জ্বর এনো আইসেনি এনো সবার জ্বর আসেনি ঠান্ডা লাগেনি পাতলা পায়খানা হয়নি আমাদের অসুস্থ আছে কিনা ফেরাউনের 400 বছরের ভিতরে আল্লাহর কসম কিতাব সাক্ষী ফেরাউনের 400 বছরের ভিতরে কোনোদিনও পাতলা পায়খানা হয় নাই এইভাবে কিতাবে লেখা আছে পাতলা পায়খানা হয় নাই 400 বছরের ভিতরে উনার ঠান্ডা লাগে নাই 400 বছরের ভিতরে উনার জ্বর আসে নাই 400 বছরের ভিতরে উনার একটু অসুস্থ হয় নাই 400 বছরের ভিতরে তাইলে এর ভিতরে কি আমার আল্লাহর সাথে ফখর করছে কি করে নাই আল্লাহর সাথে ফখর করছে না আল্লাহর সাথে ফখর করব কি যেই কথা সরাসরি বলেছে যেই কথা বলছে কয় আমি খোদা কি জোরে কর নাউজুবিল্লাহ নিজেকে খোদা দাবি করা তার চাইতে বড় পাপ তার চাইতে বড় পাপ এই পৃথিবীর জমিনে আর হইতে পারেনি আল্লাহর সাথে শরীক করলে তোমার ঈমান থাকবে না
আল্লাহর সাথে শরীক করলে ঈমান থাকে না। গভীর মনোযোগ। এবার এই 400 বছর পর্যন্ত যেই কথাটা বলার জন্য বলতেছি, ফেরাউনের কথা টানতাম না, ইতি টেনে অন্যদিকে মুখ দিতাম, তারপরে এই কথা বললাম। ফেরাউন 400 বছর এর ভিতরে কোনো ঠান্ডা লাগে নাই, জ্বর আসে নাই, পাতলা পায়খানা হয় নাই, তার কোনো অসুস্থতা ভাব হয় নাই। সে বারংবার আল্লাহর সাথে শরীক করত, আল্লাহকে আল্লাহ স্বীকৃতি করত না, আল্লাহকে মাবুদ স্বীকৃতি করত না। সবার সামনে যদিও স্বীকৃতি না করে, গোপনে গোপনে আমার আল্লাহর সাথে প্রেম লাগায় রাখতো। দরকার ঠিক কিনা? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরাউনরে যেদিন শেষ পর্যন্ত পানিতে চুবায়া মারবো। আমি কিন্তু লম্বা ঘটনা কইতেছি না, সংক্ষেপে। ফেরাউনরে কই চুবায়া মারছে? কোন নীল নদীর তীরে নাকি? হ্যাঁ, আলেমরা আছে তো, জিজ্ঞেস করে নি, ভুল হইতে পারে। নীল নদীর তীরের ভিতরে, নীল নদীর ভিতরে চুবায়া মারছে। এখন নীল নদীর উপরে যখন গেল, ফেরেশতাদেরকে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আজরাইল আর একটা সেকেন্ড থাকবি না। কয় কেন? কয় যা আজরাইল যে যা, ফেরাউনের কাছে যা। কয় আল্লাহ, তুমি তো তারে 400 বছরের ভিতরে ঠান্ডা দাও নাই, 400 বছরের ভিতরে জ্বর লাগাও নাই, 400 বছরের ভিতরে তার সাথে কোনোদিনও কোন রকম ভাবে খারাপ মন্তব্য করো নাই, আজকে কেন করছো গো? এবার আমার আল্লাহ ডাক দিয়া কয়, আমার সাথে করছে এই জন্য আমি কিছু করি নাই। আমি আল্লাহর সাথে যদি বেয়াদবি করে, আমি আল্লাহ তার দিকে তাকাই আছি। সে যদি আমি আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ তারে মাফ কইরা দেই। সুবহানাল্লাহ। বেয়াদবি কার সাথে করছে? আল্লাহর সাথে করছে। শেষ পর্যন্ত যখন আর আল্লাহর সাথে বেয়াদবি না কইরা মুসার সাথে যখন শুরু করলো, মুসারে মারার কল্পনা যখন করলো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মারার কল্পনা শুরু করলো, আমার আল্লাহ ডাক দিয়া কয়, ফেরেশতারে, এ আজরাইল, আর তারে দুনিয়ায় রাখা যাবে না। সুবহানাল্লাহ। কেন কেন খেয়াল করছেন নি আপনারা? এই কথাটা কেন বললাম খেয়াল করছেন নি? আল্লাহর সাথে 400 বছর বেয়াদবি করছে। আল্লাহ কয় আমি তারে ধরি নাই। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ ছাড়ে না। বাইয়া কইন ঠিক কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ ধরে 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 না, ধরে যখন তখন আল্লাহ ছাড়ে না। খেয়াল করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, যখন 400 বছর আমি আল্লাহর সাথে বেয়াদবি করছো, আমি আল্লাহ তোমারে কোনো কিছুই কইলাম না। যখন তুমি আমার বন্ধুর সাথে বেয়াদবি শুরু করছো, আমি আল্লাহ একটা সেকেন্ড তোমারে আর জায়গা পৃথিবীতে দিলাম না। আমি আল্লাহ এই বেয়াদবের খাতিরে আমি আল্লাহ তোমারে নল নদীর ভিতরে, এইভাবে নদীর ভিতরে ফালাইয়া সুবাইতে সুবাইতে তোমারে দুনিয়ার জমিন থেকে বিদায় কইরা দেব। কথাটা বুঝছেন? তার মানে বোঝা গেল কি, ওই যে একটু আগে বলছিলাম যে আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলে, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলবে না। আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? যেই কথা বলতেছিলাম আমি আর একটু আগে চলে আসি। এবার ইবাদত নিয়ে কথা বলতেছিলাম। ইবাদত করতে হবে কার? জোরে বলতে হবে কার? ইবাদত করেন কার? আল্লাহর ইবাদত ছাড়া পৃথিবীর কারো কোনো ইবাদত চলবে না। কারো ইবাদত চলবে না, কাউকে সিজদা করা যাবে না, কারোর সাথে আল্লাহর সাথে কারোর সাথে শিরিক করা যাবে না।
এই চিন্তা যখন আপনার ব্রেইনে থাকবে তখন দেখবেন আপনার ভিতরে আমলের ফুল ফুটে গেছে। যখনই আপনি আল্লাহর সাথে কোনো শরীক করবেন না, যখনই আপনি আল্লাহর সাথে কানেকশন লাগাই দিবেন, যখনই আপনি আল্লাহর সাথে প্রেম মহাব্বত লাগাই দিবেন ইবাদতের দৃষ্টিকোণ দিয়া, তখন দেখবেন পৃথিবীর সব একদিকে আর আমল আপনার জন্য আরেকদিকে। সুবহানাল্লাহ। বাবারে, ইবাদতের দিকে ঢুকেন। ইবাদতের দিকে যখন ঢুকবেন তখন দেখবেন ডাইন বামার কথা আসতেছে না। ডাইন বামের কথা দিয়া ইবাদত হয় না। আমার মুর্শিদ কিবলা, আমার মুর্শিদ কিবলা যিনি আল্লামা হযরত মাওলানা ফরিদুল হক মাদ্দাজুল আলী, উনি এই মুহূর্তে এই আজকে পর্যন্ত আল্লাহ যদি হায়াত রাখতেন আজকেও আসতেন, গত বছরও এখানে আইসা আপনাদের সাথে কথা বলে গেছেন। একটা কথা উনি বারংবার বুঝাইতে চেষ্টা করেছিল, আমার নবী নূরের। করা বলেন আমার নবী নূরের। এই কথাটা যখন কইতো তখন আমার মুর্শিদ একটা দমক দিত। কি দিত? একটা দমক দিত। বলতো আমার নবী নূরের, এটা তুমি প্রমাণ করতে থাকো। প্রমাণ করতে 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 দেখো তুমি কতক্ষণ পর্যন্ত যাইতে পারো। আবার বলতো আমার নবী কি মাটি? আরেকজনে কইতো হ্যাঁ আমার নবী মাটি। তখন এরও কইতো তুমি প্রমাণ করো। করতে 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 প্রমাণ করে দেখো আমার নবী মাটি না নূরের। এখন আমার মুর্শিদ কিবলা দুইটার এক জায়গায় থাকতো না। সুবহানাল্লাহ। এখন আপনারা বলবেন তাইলে আপনার মুর্শিদ কিবলা কি কইতো? আমার মুর্শিদ কিবলা একটা কথা বলতো, আমার নবী নূরেরও না, আমার নবী মাটিরও না। সুবহানাল্লাহ। আমার নবী নূরেরও না, আমার নবী মাটিরও না। মাটির ব্যবসা কইরো না। এ সুন্নিরা, তোমরা নূর নিয়ে পয়সা চাইকো না। তোমরা তো সুন্নি, আমরা আহলে সুন্নাতুল জামাতের আকীদায়। আমাদেরকে কালকে সকালে ওয়াহাবি বানায় দিও না। এ বন্ধুরা রে, খেয়াল করো রে, খেয়াল করো। আমার নবী নূরেরও না, আমার নবী মাটিরও না। আমার মুর্শিদ কিবলা কয় আমার নবী হলো এমন এক নবী যিনি একমাত্র আমার আল্লাহ তাআলা, আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এটা নিয়ে কিসের বাহাদুরি? তোমারে তো জিজ্ঞেস করা হবে না, তুমি তো জিজ্ঞেস করতে পারবা না। এই চিন্তা ভাবনা তুমি নিয়ে চইল না। মাটি না নূর সেই নিয়ে ঝগড়াঝাটি করতে যায় না। যার যার ঈমান অন্তরে বাইদা রাখো। যার যার ঈমান নিয়ে তুমি মসজিদে যাও। তুমি নূর লইয়া যদি মসজিদে যাও যাও, তুমি মাটি লইয়া যদি মসজিদে যাও যাও। হাসরের ময়দানে খেয়াল কইরো, কারে আমার রাসূল বুকে টাইনা নিব, সেই হচ্ছে আমার রাসূলের পরিপূর্ণ উম্মত। সুবহানাল্লাহ। যাকে আমার নবী কাছে টাইনে নিব, বুখারী শরীফের হাদিসে আসছে, যে কিনা আমার নবীর সুন্নাতগুলা পালন করতে পারবে, যে কিনা আমার নবীর সুন্নাত দাড়িটুকু রাখতে পারবা, যে কিনা আমার নবীর সুন্নাত রূপে চলতে পারবা, একটা কাজ যখন দিবা তখন যদি আমার নবীর সুন্নাতের ভিতরে ঢুকা যাও, যদি ঢুকতে পারো, আল্লাহর হাবিব এইভাবে দুইটা আঙ্গুল দেখায়া বলছে। কিভাবে? এইভাবে দুইটা আঙ্গুল দেখায়া বলছে, যারা আমার নবীর সুন্নতের প্রেমিক হইয়া যাইতে পারবা, তারা আমার সাথে জান্নাতে এরকম পাশাপাশি থাকতে পারবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওদিকে যাওয়ার দরকার নাই, নূর মাটি নিয়ে কথা বলার দরকার নাই। আমাদের কথাটা থাকবে ইবাদত নিয়ে, আমাদের কথা থাকবে ঈমান নিয়ে, আমাদের কথা থাকবে আমল নিয়ে। আমরা আমল নিয়ে বাড়াবাড়ি নাই, আমাদের আমল নিয়ে নামাজ নিয়ে বাড়াবাড়ি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে
কে আজকে খেয়াল করতে পারবেন এই মাসের ভিতরে কে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ছেন? 2 রাকাত তাহাজ্জুদ নামাজ কারা কারা পড়তে পারছেন? এই কথা যারে জিজ্ঞাসা করা হবে সে বলবে হুজুর গো তাহাজ্জুদের নামাজ পড়মু 5 ওয়াক্ত নামাজ পড়ার খেয়াল পাইছি না। কথা বলেন ঠিক কি না? 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো হবে না, 5 ওয়াক্ত নামাজ তো ফরজ। 5 ওয়াক্ত নামাজের ফরজের পরে আপনি নফল ইবাদতগুলো বেশি বেশি চালায় যাইতে হবে। যখন আপনি নফল ইবাদতগুলো করবেন তখন আপনার ঈমান তাজা হইতে থাকবে, আপনি আপনার নবীরে চিনতে থাকবেন। যখন আপনি পুরোপুরি আপনার নবীরে চিনতে পারবেন তখনই বুঝবেন একদিন স্বপ্ন যুগে আল্লাহর রাসূল আপনার কাছে আয়েশা দেখা দিয়া বলবে আমি শুনো আমি কি সেটা তুমি আমার মুখ থেকে শোনো। সুবহানাল্লাহ। আমরার মৌলবীরার মুখ থেকে শুই না লাভ কি? আমার নবীর মুখে যদি শুনতে পারেন এই শোনার মধ্যে তো আর কোনো বেশ কম থাকার কথা। ভালো করে খেয়াল করে যান। হাদিস শরীফ থেকে একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে মাসউদ উনি বকরি চড়াইতেন। একদিন আল্লাহর হাবিব মাঠ দিয়ে হাইটা যাচ্ছে, আবু বকর পাশে যখন হাঁটতেছিল, হাঁটতে হাঁটতে অনেক দূর পর্যন্ত গেল, যাইয়া উনি ক্লান্ত হয়ে পড়লেন। যাইয়া যখন ক্লান্ত হয়ে পড়ছেন হাঁটতে হাঁটতে উপরে সূর্যের তাপ দেখে সূর্য আমার নবীর দিকে তাকাইয়া সূর্য বলে এ রাসূল আমি আপনাকে ছায়া দিয়া এই মরুভূমির উপর দিয়া নিতে থাকব। সুবহানাল্লাহ। আমার গভীর মনোযোগ। এবার ওইখানে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেল, যাইয়া বলতেছে বাবা তোমার নাম কি? তো আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। বলতেছে বাবা তোমার কাছে তো অনেকগুলা ছাগল আছে। কি আছে? বকরি আছে, ছাগল আছে। আপনাদের কষ্ট হইতাছে? দোয়া করলাম এই হাদিসটা বলি আমি দোয়া করব ইনশাআল্লাহ। ওই বকরি গুলার দিকে তাকাইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাক দিয়ে বলতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ আমাকে একটা বকরি দাও, আমি একটু দুধ পান করতে চাই, আমার তো একটু তৃষ্ণা পেয়ে গেছে, আমি দুধ পান করব। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয় এই বকরিগুলা তো আমার না, এই বকরিগুলা আমার মালিকের, আমি তো আমানতটাকে খেয়ানত করতে পারি না। কি করতে পারে না? আমানত খেয়ানত করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। বাপ মার হক সন্তানের কাছে, সন্তানের হক বাপ মার কাছে আছে না নাই? বাবা রে তুমি যে বাবা হয়ে গেছো সন্তান তোমার কাছে হক পাও না, আর তুমি যে সন্তান হইছো বাপ মাও তোমার কাছে হক পাও না। আমানতটাকে খেয়ানত করা যাবে না। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কয় এই বকরিগুলো আমার না, আমি আপনাকে কিভাবে এই সুন্দর করে দুধ দহন করতে দিব, খাইতে দিব, এটা পারবো না। এবার আল্লাহর হাবিবের নজরে পইরা গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নজরে পইরা গেছে। আল্লাহর হাবিব ডাক দিয়া কয় এই ছেলেটাই তো দরকার, ইমানদার যদি হয় মানুষের হক কোনদিনও নষ্ট করবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে কি এখন ইমানদার? ইমানদার না, সে এখন বিদুর্মী বেঈমান থাইকাই সে একজনের হক নষ্ট করতে চায় না। তাইলে যদি ইমানদার হয় তাহলে জীবনে কোনোদিন সে মানুষের হক নষ্ট করবে, মানুষের হক নষ্ট করবে। যে কিনা কাফের হইয়া উনার নিজের মালিকের হক নষ্ট করে না, আর যদি ইমানদার হয় তাইলে তো হক নষ্ট করার কথাই না। জোরে কর না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কয় আমি আপনাকে দিতে পারবো না। বলতেছে বাবা কেন দিবা না? কয়টা আমার হক নয়,
আমি একজনের হক আর একজনকে দিতে পারবো না। আমি কেমনে দিব? এই বকরিগুলার, ছাগলের এই বকরিগুলার দুধ তো আমার না, আমি যে আপনাকে খাওয়ায় ফেললাম, পান করায় ফেললাম, এটার হক তো আমি না, আমার মালিকের কাছে বললে তারপরে দিতে পারবো। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার একটা কথা কই। কয় কি কথা? কয় বাবারে, এমন কোন ছাগল আসেনি, এমন কোন বকরি আসেনি যে কিনা পুরুষ ছাগল অর্থাৎ খাসি তার সাথে মিলন হয় নাই। সুবহানাল্লাহ, কি হয় নাই? খাসি তার সাথে, পাড়া তার সাথে মিলন হয় নাই। সে কোনোদিনও দুধ দিতে পারে না, দুধ দেয় নাই, উরুর মধ্যে দুধ নাই, এমন ছাগি আসেনি। কয় এমন ছাগি তো আছে। কয় এমন ছাগি থাকলে তুমি আমার কাছে নিয়ে আসো। কয় কেন? কয় তার কাছ থেকে দুধ খাইলে তো তোমার আমানত নষ্ট হওয়ার কথা না। আল্লাহু আকবার। তার কাছ থেকে দুধ খাইলে তোমার আমানত নষ্ট হইব নি? কয় না, হওয়ার তো কথা না। কয় কেন? কারণ ওই ছাগলের, ওই ছাগির তো কোনো দুধই নাই, আর আসার কোনো নামগন্ধই নাই, আসতই না, এমনি তো আসবে না। তাইলে ওইখান থেকে দুধ খাইলে আমার মালিকের কোনো ক্ষতি হওয়ার কথা, ক্ষতি হওয়ার কথা কখনোই নয়। এবার বলতেছে, বাবা তাইলে এমন একটা ছাগি নিয়ে আমার কাছে আসো। সুবহানাল্লাহ কোন? এমন একটা ছাগি নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ এমন একটা ছাগি নিয়ে যখন সামনে আসলো, আসার পরে ছাগিটাকে দেখা, ছাগিটাকে দেখা আল্লাহর হাবিব যখন ওনার কাছে আসলেন, ওনার কাছে আইনা এবার যখন আল্লাহর হাবিব চক্ষুটা বন্ধ কইরা বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম বইলা যখন ওই ছাগির উরুর মধ্যে ধরছে রে, এমন ভাবে উরু বড় হয়ে গেছে, দুধ ভরপুর হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকায় তাকায় দেখে, এমন উরু তো উনি জীবনও ছাগলের মধ্যে দেখে নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাকে কয়, হুজুর এটা আবার কেমন কথা? এই ছাগলের সাথে এইভাবে কোনো মিক্সিং হয় নাই, এটার ভিতরে দুধও ছিল না, আপনি কোত্থেকে দুধ আনলেন? কয় আমি জানি না, আমার আল্লাহ জানে। কে জানে? জোরে কোন কে জানে? আর জোরে কোন কে জানে? আর জোরে বলেন না কে জানে? মুর্শিদ নামের বাঙা তোরে মোহরে, মুর্শিদ নামের বাঙা তোরে মোহরে, কেমনে জানি না হব পারে, নিদান কালে দয়াল মুর্শিদ কইও জামিনদার, আরে নিদান কালে মুর্শিদ গোয়া মারে হইও জামিনদার, আরে নিদান কালে নবী গোয়া মারে হইও জাম। বলেন তো, আমার নবী যদি জামিনদার হয় তাইলে আমাদের কোনো সমস্যা আসেনি? দুনিয়াতে আসেনি, কবরে আসেনি, হাসরে আসেনি, মিজানে আসেনি, ফুলচিরাতে আসেনি। আল্লাহ কয় যে কিনা আমার নবীর প্রেমে থাকবে তাকে ফুলচিরাতে, হাসরে, মিজানে, ফুলচিরাতে আমি আল্লাহ তাদেরকে কোনো ভয় দেখাবো না। আমি আল্লাহ তাদেরকে হাসর, মিজান, ফুলচিরাত কিছুই দেখাবো না। সরাসরি কবর থেকে বা জান্নাতের জায়গা থেকে আমি জান্নাতে ঢুকাই দেব। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর প্রেমিক হতে চাই কি চাই না? জোরে বলেন, নবীর প্রেমিক হতে চাই কি না? আমার ভাইরা গভীর মনোযোগ, এই কথাটা বলেই শেষ করব। এবার যখন আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়ে কই, হুজুর কেমন কথা হইল? আপনি উরুতে হাত দেওয়ার সাথে সাথে দুধ চলে আসলো। আল্লাহু আকবার।
উরুতে যখন হাত দিলেন, দুধ যখন চলে আসলো, হুজুর গো তাইলে কি আপনি দুধ পান করতে পারবেন কিনা আমি দেখতে চাই। বলার সাথে সাথে দুধগুলা যেইভাবে বের হতেছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, এ বাবা কই যায়, এ আব্বা কই যায়, ও এক নাম্বার করব। আচ্ছা যাক, আমরা এখন দোয়া করে আমাদেরকে ডাক দিছি, কারণ এখনই দোয়া হয়ে যাবে, আমরা আর এদিক সেদিক ঘুরবো না, ইনশাআল্লাহ দোয়া হবে। আমরা এখন একটু জিকির করব, ছোট করে একটু জিকির করব, মিলাদ করব, তারপরে ক্যাম্প করে ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব, ঠিক আছে? আমরা সামনে যাব না ইনশাআল্লাহ, অনেক রাত্র হয়ে গেছে। আর এই নদীর পাড়ের ভিতরে এতক্ষণ প্রায় 12টা বেজে গেছে, 12টা প্রায় না, 12টা 7 মিনিট বাজে, অর্থাৎ 12টার পরে হয়ে গেছে। আল্লাহ পাক আজকের মাহফিলটাকে কবুল করে, সকালে বলেন আমিন। আর একটু মহব্বতে বলেন আমিন, আরেকটু মহব্বতে বলেন আমিন। আমার ভাইরা, যখন এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, হুজুর দুধ খাওয়ায় দেখান। এবার যখন উনি দুধ খাইলেন, দুধ যখন পান করলেন রাসূল, ওই আবু বকরকেও দুধ পান করাইলেন, নিজেও পান করলেন। এবার ডাক দিয়া কয়, এই আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বসে থাকবে কেন, তুমিও পান করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি নিজেও পান করো। এবার উনি নিজেও পান করলেন। পান করার সাথে সাথে এবার ডাক দিয়া কয়, হাবিব, এ হাবিব, যিনি কিনা উট নাই ছাগলের দুধ আনতে পারে, উনি আসলে সাধারণ নবী হতে পারে না, উনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। উনার কাছে আমি ঈমান গ্রহণ করে মুসলমান হতে চাই। জোরে কন্না সুবহানাল্লাহ। সাথে সাথে কালমা পড়া মুসলমান হয়ে গেল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমরা আমলের দিকে যাব, আমরা কথা কাটাকাটির দিকে যাব না। যেই কথার মধ্যে আমাদের সমস্যা আসবে, যেখানে আসলে আমাদের ঘর্ষণ হবে, কথার মধ্যে ঘর্ষণ আসবে, সেখানে আমরা যাব না। আমরা খেয়াল করব, আমরা যেখানে আসব ওই পরিবেশ বুঝে তারপরে কথা বলার চেষ্টা করব। আমার মুর্শিদ কেবলা পরিবেশ বুঝে কথা বলতেন, এই জন্য মুর্শিদ কেবলা বুঝতেন, বুঝার পরে ওই এলাকাতে ঢুকার সাথে সাথে আল্লাহর ওলিদের কানে কানে ফেরেশতারা এসে বলে দিয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে কথা। আল্লাহর ওলিদের কোনো অসম্মানী হবে না। আল্লাহ পাক এই মাহফিলটাকে কবুল করে, সকলে বলেন আমিন। আবার বলেন আমিন।